আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের রাসূলের মাঝে রয়েছে উত্তম চরিত্র। আর সেই নবী তিনি ছিলেন ধৈর্যশীল, তিনি ছিলেন ক্ষমাশীল। আমাদের নবীজি মানুষকে ক্ষমা করে দিয়েছেন। আমাদের নবীজি মক্কা বিজয়ের সময় মক্কাবাসীদেরকে ক্ষমা করে দিয়েছেন। এভাবে তিনি অসংখ্যবার মানুষকে ক্ষমা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দানশীল, তিনি খুব বেশি পরিমাণে দান সৎকার করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লজ্জাশীল। একটি কুমারী নারীর যে পরিমাণ লজ্জা থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার চেয়ে আরও বেশি লজ্জা ছিল। নবীজি কখনো ওয়াদা ভঙ্গ করতেন না, যে ওয়াদা করতেন সেটা তিনি পালন করার চেষ্টা করতেন, পালন করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরিষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা দিয়ে গিয়েছেন, আমানতদারিতার শিক্ষা দিয়েছেন যে তোমরা অন্যের আমানত আদায় করো। স্বামী, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন, এতিম, দরিদ্র, মিসকিন, মুসাফির, পথিক, প্রত্যেকের হক যেন মানুষ আদায় করে সেই নির্দেশ তিনি দিয়ে গিয়েছেন। এবং মানুষ যেন সঠিক পথ পায়, মানুষ যেন শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, এবং মানুষ যেন সুস্বাস্থ্য লাভ করে, আধ্যাত্মিক উন্নতি লাভ করে, সেই দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ফিকির করে গিয়েছেন। আমরা নবীজি সেই জীবনী থেকে, নবীজি সেই আদর্শ এবং নবীজি সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।